সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর, কারণ পশ্চিমবঙ্গে 15ই জুন, 16ই জুন, 17ই জুন এই 3 দিন শুরু হতে চলেছে জনকল্যাণ শিবির। এই জনকল্যাণ শিবিরে যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কিম আছে সেগুলোর ফর্ম ফিল আপ হবে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারতে অ্যাপ্লিকেশান চলছে এবং টাকাও ক্রেডিট হচ্ছে। এখন নতুন একটা শুরু হবে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই ফর্মটা কী করে ফিল আপ করবো সেইটার ডিটেলস এখানে দেখানো হয়েছে। তাই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখবে, কারণ এখানে দু রকম ফর্ম আছে, ভালো করে দেখলেই বুঝতে পারবে। একটা হচ্ছে 70 বছরের উপরে যারা, তাদের জন্য একটা ফর্ম করেছে, আর যারা হচ্ছে 70 বছরের নিচে মানে নর্মাল, তাদের জন্য একটা ফর্ম করেছে। দেখো, এটা হচ্ছে 70 বছর ওপরে যারা, তাদের এরকম ফর্মটা ফিল আপ করতে হবে। আর যারা 70 বছরের নিচে, তাদের জন্য একটা আলাদা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আমরা এই ভিডিওতে মূলত সেই 70 বছরের নিচে যারা আছে তাদের ফর্মটা ফিল আপ করবো। তাই বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, এই যে ফর্মটা, দেখো লেখাই আছে ফর্ম নিউ অ্যাপ্লিকেশান ফর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটার জন্য আমরা এই ফর্মটা এখন ফিল আপ করতে যাচ্ছি। দেখো, যে ফর্মটা আমরা ফিল আপ করবো, দেখো সেইটা হচ্ছে এই ফর্মটা, আয়ুষ্মান ফর্মটা খুব ভালো করে ফিল আপ করে দেখো, উপরে ফার্স্ট DDMMYY, অর্থাৎ যেদিন তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই ডেটটা এখানে বসাবে, একদম নির্ভুলভাবে। তারপর দেখো আধার নাম্বার, যে অ্যাপ্লিকেশানটা করছে যার নামে তার আধার নাম্বার বসাবে। তারপর তার অ্যাপ্লিকেশানের নেম বসাবে অ্যাপ্লিকেন্টের। রেশন কার্ড নাম্বার, যা তোমার রেশন কার্ড হবে সেটা এখানে দেবে। নেক্সট হচ্ছে দেখো ক্যাটাগরি, সেই ক্যাটাগরির যে রেশন কার্ড হবে সেটা ধরো এই RKSY1 হয়ে গেল। নেক্সট দেখো আধার লিঙ্ক উইথ মোবাইল নাম্বার, এই ব্যক্তির আধার নাম্বারে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেইটা এখানে দেবে, একদম নির্ভুলভাবে দেবে। এরপর দেখো জেন্ডার, ধরো ইনি হচ্ছে মেল, তাই মেলে টিক দাও। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, ওই ব্যক্তির যা ডেট অফ বার্থ হবে সেটা ভালো করে ফিল আপ করে, ফার্স্ট DD, তারপর MM, তারপর Y, 4টে ডিজিট। নেক্সট দেখো ফুল অ্যাড্রেস অফ হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ অর ওয়ার্ড। দেখো এটা আমি সার্কেল করছি, ভিলেজ অর ওয়ার্ড। গ্রামে থাকলে ভিলেজ, টাউন বা মিউনিসিপ্যালিটি থাকলে ওয়ার্ড হবে। যেটা ভালো করে ফুল অ্যাড্রেস দেবে, গ্রাম, পোস্ট অফিস, পিন নাম্বার, ডিস্ট্রিক্ট পুরোটা দেবে। আর ওয়ার্ডে থাকলে মানে টাউনে থাকলে ওয়ার্ড নাম্বার, বাড়ির নাম্বার, রোড নাম্বার, এগুলো ডিটেলস ফিল আপ করবে। ঠিক আছে, পিন নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে। দেখো আমি ওই জন্য লিখে দিচ্ছি, পিন নাম্বার কিন্তু মাস্ট, গ্রামে থাকলেও পিন হবে, টাউনে থাকলেও পিন হবে। ঠিক আছে, এরপর দেখো ডিস্ট্রিক্ট, তোমার যা ডিস্ট্রিক্টে ফিল আপ করবে। ব্লক, যা ব্লক হবে ফিল আপ করবে। গ্রাম পঞ্চায়েত, গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েত, আর টাউনে থাকলে ওয়ার্ড এখানে ফিল আপ করবে। ফ্যামিলির হেড নেম, ফ্যামিলির যে হেড থাকবে, আগে যে অ্যাপ্লিকেশান যার নামে করেছো সেই হেড হলে তার, নাহলে তো উপরে থাকলে সে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার যজন এখানে বসে যাবে। নেক্সট হচ্ছে প্যান নাম্বার, এইটাই দেখো খুব ইম্পর্টেন্ট। এই প্যান নাম্বারটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লিকেশান করা হচ্ছে তার প্যান নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, একদম নির্ভুলভাবে কিন্তু প্যান নাম্বারটা এখানে দেখবে। দেখো ওই যে টিক দিয়ে দিচ্ছি, অ্যাপ্লিক্যান্ট যে তার প্যান নাম্বারটা এখানে বসবে, একদম যেন ক্লিয়ার থাকে, এখানে যেন কোনো রকম ভুল না হয়। কারণ এটা অনেকের এটা কনফিউশন হচ্ছে, ওই হেডের যে তার প্যান নাম্বারটা বসিয়ে দিচ্ছে, কিন্তু এটা একদমই ঠিক নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলেকটোরাল ডিটেলস, অ্যাবাভ 18 হলে এপিক নাম্বার দেবে, কোন অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্র সেটা দিয়ে দেবে, পার্ট নাম্বার, এই যে ভোট হলো তার পার্ট নাম্বার এবং লেটেস্ট সিরিয়াল নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে দেখো স্বাস্থ্যসাথী ডিটেলস, এই স্বাস্থ্যসাথী ডিটেলসটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্বাস্থ্যসাথী কার্ড হলে একটা 17 ডিজিটের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা পুরোপুরি এখানে ভালো করে পুট করতে হবে, যা 17 ডিজিটটা থাকবে এই স্বাস্থ্যসাথী কার্ডে, যে SSUR দিয়ে। এরপর দেখো এলিজিবিলিটি প্যারামিটার্স, এইটা দুটো পার্ট, একটা হচ্ছে ফর আরবানের জন্য একটা ক্রাইটেরিয়া হবে, রুরালের জন্য ক্রাইটেরিয়া হবে। যে যার ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটার অপশান হচ্ছে ইয়েস নো, যেটা ইয়েস হবে টিক দেবে, নো হলে আমরা নোতে টিক দেবো। ডেফিনেটলি কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে, এটা একদম মাথায় রেখে কোনো পার্ট কিন্তু স্কিপ করা যাবে না। দেখো আমি পরপর দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা দুটো ফিল আপ করবো। ফার্স্ট দেখো এই রুরালের ক্ষেত্রে দেখো 1 রুম কাচ্চা বাড়ি থাকলে ইয়েস নো দিলে। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট থাকলে সেটাকে দেবে। তারপর দেখো ফিমেল হেডেড হাউস হোল্ড যদি থাকে, যার 16 থেকে 59 বছরের বয়স, এরকম যদি থাকে তাহলে ইয়েস হলে থাকলে, নাহলে নো দেবে। ডিজেবল মেম্বার একই রকম, ইয়েস থাকলে ইয়েস দেবে, না হলে নো।
নেক্সট দেখো এসসি ক্যান্ডিডেট যদি হও তাহলে সেভাবে ইয়েস দেবে, আর না হলে নো হবে। নেক্সট দেখো হাউস হোল্ড ড্রাইভিং যা আছে এটা ইয়েস থাকলে ইয়েস, না হলে নো। তারপর দেখো লিভিং অন এমস, তাহলে সেটাও আবার ইয়েস নো। প্রত্যেকটা দুটো করে অপশান পাবে, যেটা হবে সেটা তোমরা টিক দিয়ে দেবে। তারপর দেখো এই যে ম্যানুয়াল সিভারেজ এটা তো আমরা ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপর দেখো প্রিমিটিভ ট্রাইবালস গ্রুপ আছে, তাহলে সেখানেও যদি ইয়েস হয় তোমরা ইয়েস দেবে, না হলে তোমরা নো দিয়ে দেবে। আর এরপর লাস্ট দেখো লিগেলি রিলিজ হচ্ছে বন্ডেড লেবার, যদি কোনো বন্ডেড লেবার হও যেটা লিগ্যাল একদম যেটা, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, না হলে নো। এরপর দেখো ফর আরবানের মধ্যে দেখো ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট হচ্ছে রিচ পিকার, যারা ওই রাস্তায় এই কাগজ কুড়ে তাহলে ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপরে দেখো বেগার, এরপর দেখো বেগার মানে ভিক্ষুক, তাহলে ভিক্ষুক ইয়েস হলে ইয়েস দেবে, না হলে নো দেবে। তারপর দেখো ডোমেস্টিক ওয়ার্কার, যারা বাড়ির কাজকর্ম করে এরকম হলে ইয়েস হবে, না হলে নো দেবে। তারপর দেখো স্ট্রিট ভেন্ডার, এখানে হকার্স, আদার সার্ভিস প্রোভাইডেড ওয়ার্কিং অন স্ট্রিট, যারা স্ট্রিটের বাইরে যারা কাজ করে সেরকম যদি থাকে ইয়েস হলে ইয়েস, না হলে নো দেবে। নেক্সট দেখো কনস্ট্রাকশন অফ ওয়ার্কার, প্লাম্বার, লেবার, পেন্টার, এরকম করে সিকিউরিটি, ইয়েস হলে ইয়েস দেবে, না হলে নো দেবে। তারপর দেখো সুইপার, তারপর স্যানিটেশন ওয়ার্কার, মালি, এরকম হলে তোমরা ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো করবে, আদারওয়াইজ কোনো প্রবলেম না এগুলো। তারপর দেখো হোম বেস ওয়ার্কার, যারা বাড়ির মধ্যে এসব কাজ করে, তাদের যদি টেলার্স হয় তাহলে ইয়েস হলে ইয়েস, আদারওয়াইজ নো। তারপর দেখো ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর, এইভাবে পুল কার, এরকম যদি হয়ে থাকে রিক্সো, এইভাবে ইয়েস, না হলে নো। তারপর দেখো শপ ওয়ার্কার, হেল্পার, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, এগুলো যদি ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট এরকম যদি হয় ইয়েস হলে ইয়েস, আদারওয়াইজ নো। তারপর দেখো ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলি, রিপেয়ার ওয়ার্কার, এরকম যদি তোমরা কাজ করে থাকো তাহলে ইয়েস হবে, আর আদারওয়াইজ তোমরা নো দেবে। নেক্সট হচ্ছে দেখো ওয়াশারম্যান, তাহলে ওয়াশারম্যান যদি তোমরা সেই ওয়াশারম্যান হয় বা চৌকিদার হলে তাহলে ইয়েস দেবে, না হলে নো দেবে। এই হলো আমাদের টোটাল ফিল আপ হয়ে গেলো। এরপর দেখো অ্যাডিশনাল ইনফরমেশান ক্রাইটেরিয়া হচ্ছে 70-এর উপরে একটা, নিচে একটা, ক্রেটার যদি 70 হয় তাহলে ইয়েস হলে ইয়েস, না হলে নো, যে কোনো একটা হবে তোমরা টিক দিয়ে দেবে। তারপরে দেখো নান অফ ফ্যামিলি মেম্বার্স আর আশা, ওই যে আশার যেটা হয়েছে যদি হয়ে থাকে আশা তাহলে ইয়েস দেবে, না হলে তোমরা নো দেবে। এরপর দেখো এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, আইটেম ক্রাইটেরিয়াগুলো, ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ কিনা, ইয়েস হলে হ্যাঁ হবে, আদারওয়াইজ নো। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স দেয়, সার্ভিস করে ইনকাম দিতে হতে পারে, সেক্ষেত্রে ইয়েস নো দেবে। তারপর হচ্ছে ফোকাস ইন ASD লিস্ট যে ছিল এই যে ইলেকশানে, ইয়েস থাকলে ইয়েস, না হলে নো। কোনো কিছু অ্যাপিল করেছিল ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপর CA কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং যদি থাকে ইয়েস হলে ইয়েস, আদারওয়াইজ নো। এরকম করে পুরোটা ফিল আপ হলো। নেক্সট দেখো ডিক্লারেশান, খুব ইম্পর্ট্যান্ট, ডিক্লারেশান অ্যান্ড কনসেন্ট অফ বেনিফিশিয়ারি, যে এই অ্যাপ্লিকেশানটা করছে সেই হচ্ছে এইখানে ডিক্লেয়ার করবে, এই যে বক্স থাকবে সেই বক্সে টিক দিতে হবে, এই দেখো টিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমাদের সিগনেচার করতে হবে, সিগনেচার কিন্তু ম্যান্ডেটরি, বুঝতেই পারছো, সিগনেচারটা নিজেকে করতে হবে, হয় সিগনেচার না হলে এই যে এই জায়গাটা সিগনেচার, আদারওয়াইজ হচ্ছে থাম্ব ইমপ্রেশন, কারণ বুঝতেই পারছো এখন পশ্চিমবঙ্গ বিধানসভাতে এই নিয়ে প্রচুর তুখোড় আন্দোলন চলছে, প্রবলেম চলছে, যাই হোক। আর এই যে পার্টটা যেটা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে অফিস পার্ট, তাহলে এটা তোমার কিচ্ছু করার নেই। দেখো এই অ্যাপ্লিক্যান্ট নেম, এটা রিসিপ্ট, এইটা তোমাকে কেটে দেবে, দেখো এই জন্য লিখে দিচ্ছি অফিস, এই কাজটা কিন্তু অফিসের, তাহলে এটা আমাদের ভাবারও কিছু নেই, আমাদের করারও কিছু নেই। এই হয়ে গেলো মোটামুটি ফর্ম। এর নিচের দিকে দেখো একটা পার্ট থাকবে, সেইটা হচ্ছে দেখো FLW, দেখেছো এইটা হচ্ছে একটা পার্ট, এটাও আমাদের ফিল আপ করার কিছু নেই, এটা একটা বলেই দিচ্ছি। দেখো এটা হচ্ছে ফিল্ড যে যারা থাকে ফিল্ড লেভেল ওয়ার্কার, সেই তো তারা তো কাজটা করবে, ইন্সপেকশন করবে, সেই হচ্ছে ফিল্ড লেভেল ওয়ার্কার, এখানে ফিল আপ করবে, তার যা ডেজিগনেশান সেটা দেবে, ঠিক আছে। এই করে আমাদের এই টোটাল এই লাস্টের এটাও অফিস কপি, এটাও অফিসের পার্ট, এই দেখো আমি ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাও অফিসের পার্ট, তাহলে এটা আমাদের কিছু করার নেই। এইভাবে যদি আমরা ফিল আপ করে জমা দিই তাহলে আমাদের পুরো ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ হবে, তাহলে আমাদের আয়ুষ্মান কার্ড পেতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।